আজান দেওয়ার আগে বলেন আসসালাতু আসসালামু আলাইকুম পড়ে কি পড়ে না? আচ্ছা, কিছু কিছু মসজিদে আমার ভাইরা যারা সেই মাইকটা স্টার্ট দিয়ে তারা প্রথম রাসূলের উপরে সালাতু সালাম পড়ে, তারপরে আজান দেয়। আজানের পরে কি পড়ে? একটা দোয়া মাইকে পড়ে। আপনারা এই মসজিদে যারা আছেন আজানের দোয়াটা মুখস্থ আছে? কয়জনের আছে দেখি বাবা? নাই কার কার? তোলেন, আমি কথাটা বলতেছি। সংখ্যা বেশি না কম? যাদের আমাদের মুখস্থ নাই সংখ্যায় আমরা বেশি। আল্লাহ রসুল কি বলে শোন, যারা আজানের জবাবটা দিল, আজানের জবাবও তো আমরা অনেকে দেই না। জামাতের টাইমে সে নামাজটা আদায় করলো, মসজিদে পৌঁছলো, আর আজানের পরে এই দোয়ায়ে উসিলা যেটাকে বলা হয়, এই দোয়াটা পাঠ করলো, কিয়ামতের ময়দানে আমি রসুল তার জন্য সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ ব্যাপার? ব্যাপারটা কি সাধারণ মনে করেছেন? রসুলের সুপারিশ কি সাধারণ? হায়, যে আজান শোনার পরে আজানের জবাবটা দিয়েছে, আজানের জবাবটাও আমরা দিতে পারি না, ব্যস্ত থাকি, কেউ জানলেও দেই না, খেয়াল নেই। তারপরে মুয়াজ্জিন যা বলবে তুমি তাই বলবা, ইল্লা হাইয়ালাতাইন, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়বে, আর বাকি সমস্ত শব্দগুলি মুয়াজ্জিন যা বলে তাই বলবে। আমরা এখানে অনেক জায়গায় ভুল করি। আজানের জবাব হাদিস অনুযায়ী আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আমরা কি বলবো? বলেন না, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি বলবো? এখানে অনেকেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি অনেক জায়গায় দেখেছি। কারণ ওই যে তাদের কথা হলো রসুলের নাম শুনছি, একটু দুরূদ পড়বো, আজানের জবাব শুদ্ধ হলো। কারণ হাদিসের কথা হলো মুয়াজ্জিন যা বলবে তুমি তাই বলবা। তো যেহেতু মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহ পাকের রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে আমি তো রসুল, তিনি যে আল্লাহ রসুল আমি সাক্ষ্য দিলাম না, আমার আজানের জবাবটা পরিপূর্ণ হয় না। এখন বলবেন যে হুজুর রসুলের নাম নিলেন একটু দুরূদ পড়তে হয়। মাসালা লেখা আছে আজান যখন শেষ হয়ে যাবে তখন তুমি একবার দুরূদ শরীফ পাঠ করবা।